বাংলাদেশের উত্তর পশ্চিমের সবুজ জনপদ পাবনা জেলা। নদী, খাল, বিল আর উর্বর পলিমাটিতে গড়া এই জনপদ একাধারে উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং ইতিহাসের সাক্ষী। বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির মানচিত্রে এই জেলার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, বাঙালির প্রতিটি অর্জনে পাবনার মানুষের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। ভৌগোলিক ও আর্থসামাজিকভাবে গুরুত্বপূর্ণ এই জেলাটি দেশের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী অঞ্চল এবং অন্যতম প্রধান কৃষি হাব হিসেবে স্বীকৃত। বিশেষ করে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের মতো কৃষি প্রধান উপজেলাগুলোই এই জেলার অর্থনীতির মূল প্রাণশক্তি। এই গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে মাটির টানে এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন এই মাটিরই সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিন। পাবনার সমৃদ্ধ ইতিহাসকে বুকে ধারণ করে যিনি এগিয়ে চলেছেন আগামীর সম্ভাবনাময় নেতৃত্বের পথে। পাবনা শহরের শিবরামপুর, এখানেই বাস করেন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার। 1968 সালের 24 আগস্ট যাদের কোল আলোকিত করে জন্ম নেন শিশু হাসান জাফির তুহিন। তাঁর পিতা আলহাজ জালালউদ্দিন মোল্লা ছিলেন একজন ধর্মভীরু, ন্যায়পরায়ণ সামাজিক ব্যক্তিত্ব এবং একজন সফল ব্যবসায়ী। মাতা হামিদা বেগম একজন গৃহিণী, যার মমতা ও সংযম পরিবারের আদর্শ হয়ে দাঁড়িয়েছে। সেই আদর্শকে ঘিরেই স্বপ্নবাজ তুহিন তার প্রাথমিক জীবন অতিবাহিত করেন নিজ শহর পাবনায়। তাঁর শিক্ষার প্রথম পাঠ শুরু হয় বাংলাদেশের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাবনা জিলা স্কুলে। 1984 সালে মাধ্যমিক শিক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলে উত্তীর্ণ হয়ে তিনি ভর্তি হন পাবনার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি এডওয়ার্ড কলেজে। 1986 সালে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি উচ্চশিক্ষার জন্য যান দেশের প্রথম বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন, যা তার জীবনের এক অনবদ্য মোড়। যে মোড় ঘুরে তিনি হয়ে ওঠেন কৃষির প্রতি আন্তরিক এক নিষ্ঠার প্রতীক। হাসান জাফির তুহিনের রাজনীতির যাত্রা শুরু হয় 80 দশকের মাঝামাঝি ছাত্র রাজনীতির উত্তাল সময়ে। উচ্চ মাধ্যমিক অধ্যয়নকালে 1984 থেকে 1987 পর্যন্ত তিনি পাবনা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন গড়ে তোলা, মিটিং মিছিল আর স্বৈর শাসনের বিরুদ্ধে তরুণদের জাগিয়ে তোলাই ছিল তার মূল লক্ষ্য। স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামী পথে তাকে বারবার কারাবরণ করতে হয়েছে। 1987 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে হাসান জাফির তুহিনের জীবনগাথায় যুক্ত হয় রাজনীতির দ্বিতীয় অধ্যায়। ছাত্রদলের বৈরী আবহাওয়ায় জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা করার প্রত্যয়ে এগিয়ে যান তিনি। 1991 সালে হাসান জাফির তুহিন কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পড়াশোনার পাশাপাশি সহপাঠীদের অধিকার, আবাসন ও শিক্ষার সমস্যা সমাধানে তিনি সামনের সারিতে ছিলেন। 1992 সালে কেন্দ্রীয় ছাত্র সংসদ বাকসুতে মিলনায়তন সম্পাদক নির্বাচিত হন। 1993 থেকে 1997 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। 1996 সালের নির্বাচনে দেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তিনি আন্দোলন, হরতাল ও অবরোধের সামনের সারির নেতা হিসেবে সরব উপস্থিত থাকেন। এ সময় অসংখ্যবার গ্রেফতার, মামলা ও পুলিশি হয়রানির মুখোমুখি হন। মিথ্যা মামলায় দীর্ঘ 1 বছর কারাভোগ করেন এবং শত নির্যাতনের পরও তিনি একই স্লোগানে আবারও ফিরে দাঁড়িয়েছেন। 1998 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং ঢাকার রাজপথে গণতন্ত্রের সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন। ঢাকার বিজয়নগরের কেন্দ্রীয় কমিটির মিছিলে পুলিশের নির্মম আক্রমণে তিনি মারাত্মকভাবে আহত হন।
প্রথমে ঢাকার পিজি হাসপাতাল ও পরবর্তীতে ব্যাংককের বামরুংগ্রাদ সহ দেশ বিদেশের বিভিন্ন হাসপাতালে দীর্ঘ 2 বছর চিকিৎসা নেন। যে আঘাতের ব্যথা এখনও তাকে নীরবে বহন করতে হয়। 2003 থেকে 2008 সাল পর্যন্ত কৃষিবিদ হাসান জাফির তুহিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি কৃষিবিদদের পেশাজীবী সংগঠন অ্যাবের নেতৃত্ব গ্রহণ করেন। মাঠের অভিজ্ঞতা ও ছাত্র রাজনীতির দক্ষতা নিয়ে তিনি সারা দেশের কৃষিবিদ সমাজকে এক প্ল্যাটফর্মে একতাবদ্ধ করেন। 2012 সালে তিনি এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের কেন্দ্রীয় সদস্য সচিব নির্বাচিত হয়ে কৃষিবিদদের পেশাগত মর্যাদা, গবেষণা ও মাঠ পর্যায়ে সেবা বিস্তারে নিরলস কাজ করেন। 2016 সালে কৃষিবিদ হাসান জাফির তুহিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় কাউন্সিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মনোনীত হন। এরপর থেকে বিএনপির পেশাজীবী সংগঠন ও কৃষক রাজনীতির 3 স্তরে সমান্তরালে কাজ করেছেন। 2018 সালের 1 জানুয়ারি পাবনা শহরে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে নেতৃত্ব দিতে গিয়ে তিনি আবার পুলিশের আকস্মিক হামলার মুখে পড়েন। শান্তিপূর্ণ কর্মসূচিতে আসা এই নেতার উপর আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া বুলেটে তাঁর শরীর রক্তাক্ত হয়ে ওঠে। প্রথমে ঢাকার স্কয়ার হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে স্থানান্তরিত করা হয় কৃষিবিদ হাসান জাফির তুহিনকে। সুস্থ হয়ে দেশে ফেরার পর তাঁর রাজনৈতিক অঙ্গীকার, মানবিক নেতৃত্ব ও সংগ্রামী চেতনা আরও দৃঢ় হয়। ঢাকায় সরকার থাকবে না, ঢাকা সরকার এখন গ্রামে থাকবে। শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইস্পাত কঠিন দৃঢ়তা ও তারেক রহমানের নেতৃত্বে অনুপ্রাণিত কৃষিবিদ হাসান জাফির তুহিন আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও একদলীয় শাসনের বিরুদ্ধে তার কণ্ঠস্বর কখনোই থেমে থাকেনি। 2019 থেকে 2021 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এই সাফল্যের ভিত্তিতে 2021 সালে তিনি নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি পদে, যেখানে তাঁর নেতৃত্ব কৃষক দলের নতুন ইতিহাস লিখেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের জীবন মূলত মানুষের পাশে থাকার এক ধারাবাহিক প্রতিশ্রুতি। দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষের দুঃসময়ে তিনি নিয়মিত আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করেন। তার চলাফেরা সবসময়ই সাধারণ ও মিশুক। চা স্টল, হাটবাজার, গ্রাম্য রাস্তা কিংবা মসজিদের বারান্দা, সর্বত্র তিনি সাধারণ মানুষের সঙ্গে বসে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। শিশু ও কিশোরদের প্রতি রয়েছে তার বিশেষ মমতা। শিক্ষা, খেলাধুলা ও সুরক্ষিত বড় হয়ে ওঠার পরিবেশ তৈরিতে তিনি বিভিন্ন সময়ে সহায়তা দেন। বই, খাতা, খেলাধুলার সামগ্রী ও নৈতিক অনুপ্রেরণার মাধ্যমে নতুন প্রজন্মকে উৎসাহিত করেন। অসুস্থ মানুষদের দ্রুত চিকিৎসার জন্য তিনি অনেক সময় নিজ উদ্যোগে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, হাসপাতালে ভর্তি ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিশ্চিত করে দেন, যাতে আর্থিক অক্ষমতা কারও জীবন রক্ষার পথে বাধা না হয়। তিনি অকাতরে সাধারণ দরিদ্র অসহায়দের মাঝে দান করেন। 2024 সালের গণ অভ্যুত্থানমুখী আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয় ও মুখ্য। বিএনপি ও সমমনা রাজনৈতিক জোটের দাবিতে তিনি কৃষক দলের পক্ষ থেকে মাঠের কৃষক ও গ্রামীণ জনতাকে আন্দোলনে সম্পৃক্ত করেন। মহাসড়ক থেকে হাটবাজার
উপজেলা সদরের সমাবেশ থেকে শুরু করে রাজধানীমুখী বৃহত্তর কর্মসূচি সর্বত্র তিনি কর্মীদের সংগঠিত করে দিক নির্দেশনা দেন এবং নিজেও মিছিলের সামনের সারিতে নেতৃত্ব দেন। সারা দেশে আমাদের দলীয় নেতাকর্মীরা রাজপথে রক্ত দেওয়া শুরু করেছে, এই সরকার পতনের আন্দোলন শুরু করেছে। আমরা মনে করি অবিলম্বে এই সরকারের পতন হবে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দমন পীড়ন সত্ত্বেও তিনি আন্দোলন থেকে সরে দাঁড়াননি, বরং গ্রেপ্তার, গুলিবিদ্ধ হওয়া, নিখোঁজ ও নির্যাতনের শিকার পরিবারের পাশে গিয়ে সহমর্মিতা ও সাহস জুগিয়েছেন। এই আন্দোলনে তার নেতৃত্ব শুধু দলীয় রাজনীতিকে নয়, বরং গ্রামীণ জনপদের অসন্তোষ ও প্রত্যাশাকে এক সুসংগঠিত গণ আন্দোলনের ধারায় প্রবাহিত করেছে। পাশাপাশি দল, দেশ ও জাতির যে কোনো ক্রান্তি লগ্নে তিনি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে অনুষ্ঠিত টকশোতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। সর্বদা কথা বলেছেন সত্য ও গণতন্ত্রের পক্ষে, আর রুখে দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। মেধাবী ছাত্ররা যদি আওয়ামী লীগের সদস্য না হয়, চাকরি দেওয়া হয়নি। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি তাদেরকে ব্যবসা বাণিজ্যের সুযোগ দেওয়া হয়নি। এত নির্যাতন নিপীড়ন করা হয়েছে, একটা বিরাট সময় আমি নিজেও ঘুমাতে পারিনি। বাংলাদেশের হাজার হাজার মানুষ তার ঘরে ঘুমাতে পারেনি। প্রায় 1200 থেকে 1500 মানুষকে গুম করা হয়েছে। তার অধিকাংশ হয়তো আমাদের দলের নেতাকর্মী, অন্য দলেরও আছে তারা। সুতরাং এই বৈষম্যের যে কারিগর, এটা তো আওয়ামী লীগ। রাজনৈতিক জল্পনা কল্পনা ও সমীকরণের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত 26 জুন 2025 তারিখটি পাবনা 3 আসনের ইতিহাসে এক অনন্য দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এক যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে এই সংসদীয় আসনে নিজের প্রতিনিধি হিসেবে মনোনয়ন প্রদান করেন। পাবনা 3 মোহাম্মদ হাসান জাফির তুহিন। এই ঘোষণার মধ্য দিয়ে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের রাজনীতিতে এক নবদিগন্তের সূচনা হয়। ধানের শীষে যারা দাঁড়াবি সেই তাকে ভোট দেবো। তুহিনের কথা সবাই বলছে, এই এলাকার সবাই বলছে তুহিনের কথা। আমি তুহিন ভাইয়ের কথা শুনতেছি, তাই তার সাথে পিছনে আমার যাওয়া কর্তব্য এটা মনে করি। নিশ্চয় মানুষ, জনগণ যারা চাবে হলো আপনার যারা সৎ, দেশের উপকার হবে, জনস্বার্থে কাজ করবে, তাকে আলিম করবে। তুহিন ভাই ভোট দেবো, তাকে ভোট দেওয়া লাগবে, গরিব মানুষের উপকার হবে। সে লোক ভালো, তার ব্যক্তিগত ভালো, আমরা তাকে ভালো লাগে। তুহিন ভাই ছাড়া কোনো বিকল্প নাই আমারে। আমরা কৃষক মানুষ, তুহিন ভাই ভোট দেবো। বিগত 6 মাসে কৃষিবিদ তুহিন নিজেকে কেবল দলীয় কর্মসূচির গণ্ডিতে সীমাবদ্ধ রাখেননি, বরং তিনি মিশে গেছেন জনমানুষের হৃদস্পন্দনে। তিনি চষে বেরিয়েছেন 3 উপজেলার প্রতিটি প্রান্তর, শহর থেকে প্রত্যন্ত গ্রামে। সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হয়ে তিনি কান পেতে শুনেছেন তাদের বঞ্চনার ইতিহাস, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং আগামীর রঙিন স্বপ্নের কথা। এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার জরাজীর্ণতা কাটিয়ে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক জনপদ গড়ে তোলাই তাঁর রাজনৈতিক দর্শনের মূল স্তম্ভ। পাবনা 3 আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন তাঁর দীর্ঘ ত্যাগের রাজনীতির এক গৌরবোজ্জ্বল স্বীকৃতি। একজন কৃষিবিদ হিসেবে তিনি তাঁর পেশাগত দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞার এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন। এলাকার উন্নতি করতে হলে এলাকার কৃষি এবং কৃষকের উন্নতি করতে হবে, যেটা আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদের যদি উন্নতি করা যায়, এলাকা উন্নতি হয়ে যাবে। উন্নয়নের ছোঁয়া দিয়েই তিনি তাঁর নির্বাচনী যাত্রা শুরু করেছেন। ইতোমধ্যে তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রায় 50,000 ফলদ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করেছেন, যা পরিবেশ ও অর্থনীতির ভারসাম্য রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত। কৃষক বান্ধব এই নেতা আধুনিক কৃষির সুফল প্রান্তিক কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। উন্নত জাতের ধান ও সরিষার বীজ সহ হাজার হাজার কৃষি প্যাকেজ তিনি কৃষকদের হাতে তুলে দিয়েছেন। শীতের আগমনের সাথে সাথে তিনি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন শীতকালীন সবজির বীজ। মাটির গুণাগুণ রক্ষায় তিনি কেবল পরামর্শই দিচ্ছেন না, বরং সরেজমিনে মাটি পরীক্ষার ব্যবস্থাও নিশ্চিত করেছেন। দুগ্ধ ভাণ্ডার হিসেবে খ্যাত এই জনপদের খামারিদের জন্যও তিনি নিশ্চিত করেছেন গবাদি পশুর ভ্যাকসিন ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী, যা একজন প্রকৃত কৃষক বন্ধুর পক্ষেই সম্ভব। কৃষিবিদ তুহিনের এই বহুমুখী ও জনকল্যাণমুখী কর্মযজ্ঞ পাবনা 3 আসনে এক অভাবনীয় গণজাগরণ সৃষ্টি করেছে।
মনোনয়ন ঘোষণার পর থেকেই চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের প্রতিটি জনপদ এক উৎসবে মেতে উঠেছে। তাঁর প্রতিটি পথসভা ও গণসংযোগ আজ জনসমুদ্রে রূপ নিচ্ছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে তারা হাসান জাফির তুহিনকে কেবল একজন নেতা হিসেবে নয়, বরং পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা, পরিবর্তনের দূত, ভবিষ্যৎ জনপ্রতিনিধি এবং নিজেদের নিরাপদ অভিভাবক হিসেবে বরণ করে নিয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিন ভাই খুবই সৎ এবং খুবই ভালো মানুষ। তিনি একজন কৃষিবিদ। আমরা যদি এই ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর এই 3 আসনে যদি তাকে আমরা জয় করতে পারি ধানের শীষে, ইনশাল্লাহ আমাদের এই 3 থানা খুব উন্নয়ন হবে কৃষিবিদের থেকে, কৃষিকাজের থেকে। আমরা সেই আশা করেই আমরা সবাই কৃষক ধানের শীষে ভোট দেব। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যক্ষ সমর্থনে ঘোষিত এই প্রার্থী কেন্দ্রের আস্থা ও তৃণমূলের প্রত্যাশার এক যৌথ প্রতিফলন। মাঠের কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী ও তরুণ ভোটারদের কাছে তিনি পরিচিত একজন সহজগম্য নেতা হিসেবে, যার শেকড় গ্রাম বাংলার মাটিতে, আর যার রাজনীতি ক্ষমতার আসন নয়, মানুষের অধিকার ও সেবাকে কেন্দ্র করে আবর্তিত। আজ মহাকালের সাক্ষী হয়ে পাবনা 3 আসন দাঁড়িয়ে আছে এক চরম যুগ সন্ধিক্ষণে। আপনাদের সামনে আজ কেবল একটি ভোটের সিদ্ধান্ত নয়, বরং ভাগ্য পরিবর্তনের এক মহাসুযোগ। এই জনপদ কি আবারও বঞ্চনা, অবহেলা আর উন্নয়ন বিমুখ রাজনীতির সেই পুরনোবৃত্তেই ঘুরপাক খাবে, নাকি একজন পরীক্ষিত, উচ্চশিক্ষিত ও মাটির সন্তানের হাতে তুলে দেবে আগামীর সোনালী চাবিকাঠি? এই প্রশ্নের চূড়ান্ত ফয়সালা এখন আপনাদের বিবেকের আদালতে। আপনাদের একটি সুচিন্তিত রায় কেবল একজন জনপ্রতিনিধি নির্বাচন করবে না, বরং পাল্টে দেবে এই জনপদের রাজনৈতিক সংস্কৃতি, কৃষি অর্থনীতি আর ভবিষ্যৎ প্রজন্মের জীবনলিপি। তাই আসুন, ক্ষণিকের প্রলোভন আর আবেগের ঊর্ধ্বে উঠে যিনি দুর্দিনের সারথি, কৃষকের চোখের জল আর মাটির গন্ধ যাকে বিচলিত করে, সেই সৎ ও সাহসী নেতৃত্বের পক্ষেই রায় দেই। প্রিয় পাবনা 3, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরবাসীর প্রতি আমার রইল আন্তরিক শুভেচ্ছা। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে আপনারা জেনেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। প্রত্যাশা করছি যে আপনারা ধানের শীষে ভোট দিবেন। বিএনপি ক্ষমতা আসলে অবশ্যই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে, এলাকার বেকার যুবকেরা চাকরি পাবে এবং আমরা এলাকায় নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তুলব, কৃষকদের জন্য কৃষি হাব চালু করব। বিভিন্নভাবে আমরা এলাকাকে উন্নত করার চেষ্টা করব। বাংলাদেশে কৃষি যে উন্নয়ন, তার একটি বড় উন্নয়নের ছোঁয়া এর অঞ্চলে লাগবে, এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি এবং আমি এলাকার মানুষের প্রতি অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আমি আমার জীবনে যতটুকু অভিজ্ঞতা রয়েছে সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এলাকাকে বাংলাদেশে অন্যতম একটি উন্নত এলাকায় পরিণত করব। ইতিমধ্যেই আমাদের চেয়ারম্যান ঘোষণা করেছে কৃষি কার্ডের মধ্য দিয়ে কৃষকের সমস্ত সমস্যার সমাধান করা হবে এবং আমরা প্রত্যাশা করি 12 মাস কৃষকের মুখে হাসি থাকবে ইনশাআল্লাহ। সেই জন্য আমি এলাকার সমস্ত ভোটারদেরকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য আহ্বান জানাচ্ছি। এই ব্যালট হোক অন্যায়ের বিরুদ্ধে নীরব বিপ্লব, পাবনা 3-এর মানুষের ঐতিহাসিক বিজয়ের দলিল।